বেসরকারি ব্যাংকে ছাঁটাই আতঙ্ক, চাকরি হারিয়ে দিশেহারা কয়েকশো কর্মী। ব্রিক্সে যোগ দিতে বাংলাদেশ কখনোই আবেদন করেনি। আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, মন্তব্য রিজভীর। ডাকসুর নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র ঐক্যজোট প্যানেল। আজ মেষ, সিংহ ও কুম্ভের জন্য আছে চমক, লসে আছে 4 রাশি। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ছাঁটাই আতঙ্কে ভুগছেন বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এই ক্ষেত্রে নানা কৌশল নিচ্ছে ব্যাংকগুলো। এরই মধ্যে চাকরি হারিয়ে দিশেহারা আল আরাফা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী সহ কিছু ব্যাংকের কয়েকশো কর্মী। বাংলাদেশ ব্যাংক বলছে, অন্যায়ভাবে কাউকে চাকরিচ্যুত করা হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক বিবেচনায় বেশ কয়েকটি ব্যাংক চালু হয়। নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক ব্যাংকের নামে বেনামে ঋণ বিতরণ এবং ইচ্ছামতো জনবল নিয়োগ দেয়। তবে পট পরিবর্তনের পর কর্মী ছাঁটাই করছে কিছু ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ। অনেক ব্যাংকেই ছাঁটাইয়ের আতঙ্কে অস্থিরতা দেখা দিয়েছে। আন্দোলন করেও চাকরি ফেরত পাননি আল আরাফা ইসলামী ব্যাংকের প্রায় 500 কর্মকর্তা। কোনো নোটিশ ছাড়াই ছাঁটাইয়ের অভিযোগ তাদের। চাকরির অনিশ্চয়তার কারণে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব ঠেকাতে আরও বেশি নজরদারির তাগিদ সংশ্লিষ্টদের। অর্থনৈতিক জোট ব্রিক্সে যোগ দিতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কখনোই আবেদন করেনি বলে জানিয়েছে রাশিয়া। ঢাকায় একটি অনুষ্ঠানে রাশিয়া দূতাবাসের কূটনীতিক অ্যান্টন চেরনেভ একথা বলেন। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও বক্তব্য রাখেন রাশিয়া দূতাবাসের রাজনৈতিক কনসুলার চেরনেভ। মতবিনিময়কালে রাজনৈতিক কনসুলারের কাছে বাংলাদেশের ব্রিক্সের সদস্যপদ পাওয়া নিয়ে জানতে চাওয়া হয়। এই সময় অ্যান্টন চেরনেভ বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের পক্ষ থেকে সবসময় ব্রিক্স জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে। তবে ব্রিক্সের সদস্য পদে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে কখনোই লিখিত আবেদন করেনি বাংলাদেশ। সদস্যপদ পেতে হলে প্রথমে তো আবেদন করতে হবে। ব্রিক্স হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার একটি অর্থনৈতিক জোট। দেশগুলোর আদ্যাক্ষর অনুযায়ী ব্রিক্সের নামকরণ করা হয়েছে। 2006 সালে ব্রিক্সে যাত্রা শুরু হয়। বাংলাদেশ 2021 সালের 2রা সেপ্টেম্বর ব্রিক্স ব্যাংকের সদস্য হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসক থেকে আওয়ামী লীগ ক্যাডারের অপসারণ করতে হবে। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করে রিজভী জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। ফর্ম সংগ্রহ শেষে আজ প্যানেল ঘোষণার কথা জানিয়েছেন তিনি। প্যানেলের সহ সভাপতি পদে উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভুইয়া, এসজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি থাকতে পারেন। দর্শক, এই পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 19 আগস্টের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন। আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে। প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন। বৃষ রাশির পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য, কিন্তু করতে সক্ষম হননি। মিথুন রাশির বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন। পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাববেন তেমন স্বাভাবিক হবেন।
কর্কট রাশি স্বাস্থ্যের খাতিরে চিৎকার করবেন না। আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ পাবেন। সিংহ রাশি মনকে ভালোবাসা, আশা, বিশ্বাস, সহানুভূতি, আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন। আনন্দ দ্বিগুণ করে নেওয়ার জন্য আপনি আপনার খুশি সহকর্মীদের সাথে ভাগ করে নিতে পারেন। কন্যা রাশি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং আজ অসাধারণ কিছু করতে পারেন। পুরানো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেইল এড়িয়ে চলুন। তুলা রাশি উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত। প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না। বৃশ্চিক রাশি সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন, তাই অফিসের কাজে গতি লাভ করবে। আজকে আপনি অফিস পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। ধনুরাশির বদ অভ্যাস আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে। মকর রাশি বিবেচকের মতো বিনিয়োগ করুন। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়াবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। কুম্ভ রাশি এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে। জীবনের উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতার কাজ করুন। মীন রাশি মানসিক শান্তির জন্য উত্তেজনার সমাধান করুন। আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারেন সে সম্পর্কে পরামর্শ দিতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।